আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র 14 থেকে 15 দিন, আর আমি আজ প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র 6 দিন হয়েছে। এই 6 দিনের মাথায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ঢাকা শহর সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাকে সামনে রেখে আমরা সেই কাজগুলো করছি। সামনে ডেঙ্গুর আবির্ভাব হবে, সেই কারণে যেই খালগুলো পানি সচরাচর চলছে না, ময়লা দিয়ে বন্ধ আছে, বর্জ্য ব্যবস্থাপনার আমাদের এখানে হুমায়ুন সাহেব যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনার সাথে বসে আমরা একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা মাফিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টা ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডেই এই ধরনের কম বেশি এই খালের সমস্যাগুলো আছে এবং ছোট ছোট যে নর্দমাগুলো আছে যেখানে পানির চলাচল না করে সেখানে কিন্তু মশার লার্ভাটার সৃষ্টি হয়। এটাকে আমরা ভেঙে ক্রাশ করার জন্য এই উদ্যোগ নেওয়া। আশা করছি অতীতের মতো একবার হয়ে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত যাতে কাউকে অপেক্ষা করতে না হয়, পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটু আগে আপনাদেরকে বলেছি আমরা দায়িত্ব নিয়েছি, খুব অল্প সময় আছে, 1 সপ্তাহ যায়নি। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের খবরের মধ্য দিয়ে এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে দৃষ্টি এতে আনবেন। আমরা যেটা স্বচক্ষে অনেক সময় দেখতে পাই না, আপনাদের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে জানালে আমরা মিডিয়ার মাধ্যমে জেনে তাৎক্ষণিকভাবে সেই এলাকায় চলে যাব। এটাও যেমন আপনাদের দায়িত্ব, আপনাদের সংবাদ শোনার পরে পরে আমাদের যে ওখানে গিয়ে একটা সমাধান করবে সেটাও আমাদের দায়িত্ব। উভয় মিলেই কিন্তু এই শহরটাকে গড়ে তুলতে হবে। অবশ্যই আছে। দীর্ঘদিন তারা এখানে বসবাস করছেন তাদেরকে তো একটা পুনর্বাসনের ব্যবস্থা কিংবা তাদের সাথে আলাপ আলোচনা করেই উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করতেই হবে, নাহলে খাল তো আমি সৌন্দর্যবর্ধন করতে পারবো না। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা বসে একটা সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা এই প্রক্রিয়াকে শেষ করতে চাই।